নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি সয়াবিন পোলাও। বাড়িতে কিছু পরিমাণ সয়াবিন থাকলে খুব সহজেই এটি বানিয়ে নিতে পারবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের একটি রেসিপি। এর সঙ্গে চিকেন, মাটন কিংবা পনিরের যে কোনো পদই বেশ মানানসই। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। সয়াবিন পোলাও বানানোর জন্য আমি এখানে 1 কাপ মতো ড্রাই সয়াবিন নিয়েছি। এবার এটাকে প্রথমে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য কুকারে 2 কাপ মতো জল নিয়ে আমি সয়াবিনগুলোকে কুকারে দিয়ে দিলাম। কুকারটাকে ভালোভাবে আটকে নিয়ে মোট 4টে সিটি দিয়ে তারপরে গ্যাস অফ করে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। কুকার থেকে সয়াবিনগুলোকে জল ছেঁকে বের করে নিয়ে একটা বাটিতে রাখলাম। এবার এর মধ্যে 1/2 চা চামচের থেকে কম পরিমাণ একটু লবণ আর অল্প পরিমাণ একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সয়াবিনগুলোকে বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপরে 10 মিনিটের জন্য একটু রেখে দেব, তাতে সয়াবিনের মধ্যে নুন ঝাল দুটোই ভালোভাবে প্রবেশ করবে। সয়াবিনগুলোকে আমি কিন্তু ঘিয়ে ভেজে নেব, তার জন্য আমি কড়াইয়ে 1 চা চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার আমি সয়াবিনগুলোকে দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়িয়ে নিয়ে সয়াবিনগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। মোটামুটি ভালো মতোই ভাজা হয়ে এসেছে, এবার এটাকে তুলে নেব। কড়াই থেকে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। পোলাওয়ের জন্য আমি একটা বাটিতে 2 কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। চালটাকে ভালোভাবে 2 থেকে 3 বার পরিষ্কার জলে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রাখলাম। এবার কড়াইয়ে আমি 7-8 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে এলে আমি ফোড়নের জন্য 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ দিয়ে দিলাম। এরপর ওই তেলের মধ্যেই আমি একটা কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে 1 টেবিল চামচ মতো আদা কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর আদাকে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজ আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। মোটামুটি ভালো মতোই ভাজা হয়ে এসেছে। এবার আমি গোবিন্দভোগ চালটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এবার চালটাকে ভালোভাবে নাড়িয়ে নিয়ে আঁচ কমিয়ে 2 মিনিট মতো একটু ভেজে নেব। এবার কিছু গুঁড়ো মশলা, যেমন 1/2 চা চামচের থেকেও কম পরিমাণ একটু জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আরও 2 মিনিট মতো একটু ভেজে নিতে হবে। 2-3 মিনিট মতো ভেজে নেওয়ার পর চালের জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এরপর চালটাকে সেদ্ধ করার জন্য আমি 3.5 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে প্রায় 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে আরও একবার ভালোভাবে নাড়িয়ে নিয়ে এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। ঢাকা খোলার পর দেখা যাচ্ছে জলটা পুরোটাই টেনে এসেছে, তবে চালটা এখনও একটু সেদ্ধ হবে। তাই আমি আরও একবার 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। ঢাকা খোলার পর দেখা যাচ্ছে জলটাও পুরোটা টেনে এসেছে আর চালটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে নুন মিষ্টির পরিমাণটা ঠিকঠাক রাখার জন্য আরও একবার স্বাদ মতো লবণ আর 2 চা চামচ মতো চিনি গুঁড়ো দিয়ে দিলাম। সেই সাথে অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো মতো একটু নাড়িয়ে নেব, যাতে গরম মশলা, নুন, চিনি ভালোভাবে সব জায়গায় মিশে যায়। সয়াবিন পোলাও তৈরি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে গ্যাস অফ করে কিছুক্ষণ রেখে নামিয়ে নিতে হবে। সাইড ডিশের সাথে গরম গরম এটি পরিবেশন করুন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।